শেষ পর্যন্ত আটকানো যায়নি তুফান সিনেমাকে। নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ। গুঞ্জন ছড়িয়েছিল তুফান সিনেমায় হয়েছে অনিয়ম, আর তাতেই সেন্সর বোর্ডে আটকে যাবে তুফান সিনেমাটি। কিন্তু সেন্সর বোর্ড থেকে শুরু করে রাজস্ব বোর্ড পাওয়া যায়নি 19 অথবা 20, এমনটাই দাবি করছে তুফান সংশ্লিষ্টরা। সোমবার রাতে সেন্সর বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত জানান, তুফানকে আনকাট সেন্সর দেওয়া হয়েছে। এদিকে পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, আমাদের তুফান আনকাট সেন্সর পত্র পেয়েছে, আমরা এখন নতুন ইতিহাসের জন্য অপেক্ষা করছে। তুফান সিনেমাটির সংশ্লিষ্ট একজন নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জানান, অনেকভাবেই তুফানকে আটকানোর চেষ্টা করা হয়েছে, নানাভাবে অপপ্রচার রটানো হয়েছে, কিন্তু নিয়মনীতি সবকিছুই ঠিক থাকায় সেন্সর বোর্ডে তুফানকে আনকাট সনদ দেওয়া হয়েছে। রাফি বলেন, যেহেতু সেন্সর হয়েছে তাই মুক্তিতে আর কোনো কনফিউশন থাকছে না। রায়হান রাফি আরও বলেন, সত্যি আমাদের টিমের সবার চেষ্টা রয়েছে, তুফান দিয়ে নতুন হিস্ট্রি ক্রিয়েট করব। অনলাইনের মাধ্যমে সিনেমাপ্রেমী এবং শাকিব ভাইয়ের ফ্যানরা যেভাবে সাপোর্ট দিয়েছে তাতে আমরা সফল হবই হব। শাকিব খান অভিনীত তুফান পুরোপুরি অ্যাকশন দাসের ছবি। সেন্সর সনদে দেখা যায় তুফানের দৈর্ঘ্য 2 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড। 90 দশকের একজন কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে এদেশের সুপারস্টার শাকিব খানকে। তুফান সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে। অথচ এর আগে তুফান সিনেমাটির অন্যতম পার্টনার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে উদ্দেশ্য করে বিএফডিসিতে 19 সংগঠনের নেতারা বলেন, তারা মূলত প্রতারণা করছে, তারা বাংলাদেশের সঙ্গে প্রতারণা করেছে, তারা সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চায়, তারা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে টার্গেট করেছে, বাংলাদেশ রাজস্ব হারাচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তারা বলেন, এদেশে তুফান সিনেমাটির খরচ দেখানো হয়েছিল মাত্র 62 থেকে 70 লক্ষ টাকা, অথচ ওই দেশে খরচ করেছে 8 কোটি থেকে 10 কোটি টাকা। কিভাবে কি করলো, কি নিয়মে এদেশ থেকে টাকা ওই দেশে নিল, অনেক তথ্যই তারা এখানে ইনক্লুড করেনি। ইভেন তারা যে শুটিং করেছে তার পারমিটও নেয়নি। অনেক অনিয়মের মাধ্যমে তুফান সিনেমাটি কিভাবে সেন্সর ছাড়পত্র পায় এটি নিয়েও তারা প্রশ্ন করেছেন। এ সময় তারা বলেন, তুফান টিমের সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য মন্ত্রণালয়কেও তোয়াক্কা করেনি, তারা তাদের খামখেয়ালি অনুযায়ী এই সিনেমাটির শুটিং করেছে। সবকিছু ঠিক থাকলে এবারের কুরবানি ঈদেই রিলিজ পেতে চলেছে তুফান সিনেমাটি। হাতে গুনে আর কয়েকটি দিনের মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। এখন দেখার বিষয়, সকল বাধাকে উপেক্ষা করে শেষ হাসিটা তুফান টিম কতটা হাসতে পারেন, কতটা পাল্টে ফেলতে পারেন সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাস, আর পাশাপাশি কতটা হিট করতে পারেন বক্স অফিসে। আরিয়ান সাকিব, টোটো, নরাল এক্সপ্রেস।